ইমানের প্রকৃত মজা যদি কোনো বান্দা যদি পাইতে চায়, সেই বান্দা অবশ্যই আমার আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত আমাল ঈমান, যাকাত আমাল ঈমান। প্রকৃত ইমানের মজা ওই ব্যক্তি পায়, মান রাদিয়া বিল্লাহ, যেই ব্যক্তি আমার রবকে আল্লাহ বলে স্বীকার করবে, যেই ব্যক্তি আমার রবকে মনে প্রাণে ভালোবেসে অন্তরে জায়গা দিবে। আমার রব একমাত্র কে? জোরে বলেন, আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আর এর উপরে ইস্তেকামাত থাকবে, এর উপরে অটল থাকবে যে আমি মরে যাইতে পারি, আমি যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি, আমার সব কিছু শেষ হবে, আমার সন্তান শেষ হবে, আমার মা বাবা শেষ হবে, আমার সম্পদ শেষ হবে, কিন্তু সব ছাড়তে পারি, আমার আল্লাহকে রব ছাড়া অন্য কিছু আমি মানব না। এই কথার উপরে যদি থাকে, যত বিপদ আসুক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মায়ের নাম ছিলেন আমেনা, বাবার নাম ছিলেন আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম আবু তালেব। তে আমেনার গর্ভে যখন নবী আসলেন, তার আসার পূর্বে কিছু উল্লেখযোগ্য কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। কেন ঘটাইছেন? যে নবী আমার হাবিব পৃথিবীর জমিনে আসছে, শ্রেষ্ঠ মানব আসতেছে, তোমরা সতর্ক হয়ে যাও। অন্ধকারকে দূর করার জন্য, আলো প্রজ্বলিত করার জন্য আমার হাবিব তোমাদের কাছে আসতেছে, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তার এক নম্বর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবা ঘর। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবা ঘর, যেই কাবাকে কেন্দ্র করে আমরা কি করি? নামাজ আদায় করি। এই যে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করছি, সেই কাবাকে কেন্দ্র করি। সেই খানায় কাবার চতুর্পাশে যারা আছে, তারা আমাদের মতো কিন্তু এই পশ্চিম দিকে না, অর্থাৎ তাদের সামনে কাবা আছে, তারা সামনে কি করতেছে? নামাজ আদায় করতেছে। অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওখানে কি নাই, কোনো ভেদাভেদ নেই ওখানে, অর্থাৎ কাবাকে তারা সামনে রাখতেছে, মোট কথা। আর আমরা যদি কাবাকে সামনে রাখতে যাই, কি করতে হবে? আমাদের পশ্চিম দিকে রাখতে হবে। এখন যদি আমরা বলি না, আমরা কাবাকে সামনে রাখবো কিন্তু উত্তর দিকে আমরা নামাজ পড়বো, কাবাকে সামনে রাখবো কিন্তু দক্ষিণ দিকে নামাজ পড়বো, কাবাকে সামনে রাখবো আমরা পূর্ব দিকে কেবলা রাখবো, হবে নাকি বলেন? তার মানে কাবাঘর এমন এক দিকে আছে, যে কাবাঘর, ওই কাবাঘরটা আমাদের এখান থেকে পশ্চিম দিকে অবস্থিত, যার কারণে কাবাকে কেন্দ্র করে পশ্চিম দিকে আমরা নামাজ আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বিশ্ব নবীর আগমনের পূর্বে এই কাবা ঘর, এই কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। কয়টা? 360টি মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের আগে এই কাবা ঘরকে আব্রাহার বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছিল। কেন আসছিল? কারণ এই কাবা ঘর হলো মুসলমানদের ইবাদতের ঘর। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কাবা ঘর হলো আল্লাহ তাআলার ঘর, কাবা ঘর আল্লাহ তাআলার ইবাদতের ঘর।
এই ঘরকে কেন্দ্র করে শুধু মানুষ ইবাদত করে নাই, এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাআলার ফেরেশতারাও ইবাদত করেছে, ফেরেশতারাও ইবাদত করেছে। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস, কেন এই ঘর সর্বপ্রথম? কারণ মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই খানায় কাবাকে ধ্বংস করার জন্য আবরাহার কি করছেন? বিশাল হস্ত বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য আসছে, ধ্বংস করবে, শেষ করে দিবে। তার আগে এই আবরাহার যখন ওই মক্কা শহরে অবস্থান করলেন, বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো 100 উট ওই আবরাহার জব্দ করেছিল, মানে ছিনিয়ে নিয়েছিল। আব্দুল মুত্তালিবের কাছে পত্র যখন আসলো, আব্দুল মুত্তালিব আবরাহার কাছে গেলেন, আবরাহার বাদশার কাছে যায় বলতেছেন, হে বাদশাহ, আমার উটগুলো আপনি আমাকে ফিরিয়ে দেন। বাদশাহ ডাক দেয়া কয়, তুমি উট চাও, আমার তো উটের কোনো আশা নাই, উট নেওয়ার কোনো আমার পরিকল্পনা নাই, আমি আসছি তোমাদের ঘর কানায় কাবাকে ধ্বংস করার জন্য, আমার উদ্দেশ্য এছাড়া আমার কিছু উদ্দেশ্য নাই। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো। আব্দুল মুত্তালিবকে যখন কোশ্চেন করা হয়, তুমি উট চাইতেছ কিন্তু খানায় কাবা আমি ধ্বংস করার জন্য আসছি, এটার জন্য কিছু বলবা না? আব্দুল মুত্তালিব তখন হাত উঁচু করে জানাই দিলেন যে খানায় কাবার মালিক তো আল্লাহ। খানায় কাবার মালিক কে? খানায় কাবার মালিক হলেন আল্লাহ, উটের মালিক হলাম আমি, কাবার মালিক হলেন তিনি। যার ঘর তুমি ধ্বংস করার জন্য আসছো, তার ঘর সেই হেফাজত করবে, আমার করার কিচ্ছু নাই, কিন্তু আমার উট তুমি আমাকে ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিব উট ফিরিয়ে নিয়ে আসলেন, উট ফিরিয়ে নিয়ে আসলেন, তার উট ফিরিয়ে নিয়ে আসলেন। ফিরে নিয়ে আসার পরে মক্কার বাসীদেরকে ডাক দিয়ে বলতে, হে মক্কাবাসীরা, হস্ত বাহিনী নিয়ে আবরার আসতেছে, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা পাহাড়ে পাহাড়ে তোমরা আত্মগোপন করো। কারণ এই হস্ত বাহিনী, এত বড় বাহিনী, হাজার হাজার বাহিনী নিয়ে আসতেছে, এই বাহিনীর সাথে আমরা কিছুই করতে পারবো না। যেই ঘরকে কেন্দ্র করে আসতেছে সেই ঘর তার ধ্বংস করার দরকার, সেই ঘর ধ্বংস করবে। অতএব আমরা এই ঘরকে করতে বাঁচাইতে যায়, দেখে যে আমরা মরে যাব, অতএব আমরা আত্মগোপন করি, সে তার কাজ করুক, আর যার ঘর সেই হেফাজত করবে। এই কথা বলে মক্কাবাসীদেরকে পাহাড়ে পাহাড়ে আশ্রয় গ্রহণ করাইলেন, পাহাড়ে পাহাড়ে আশ্রয় নিলেন। এদিকে আবরার হস্ত বাহিনী নিয়ে আসবে, এই হস্ত বাহিনীর ভিতর দিয়ে একটা হাতিকে, হস্ত মানে হাতি, হস্ত মানে কি? হাতি। এই একটা হাতি, তার নাম হলো মাহমুদ। তার নাম কি? মাহমুদ। এই মাহমুদ নামক হাতিটাকে এত সুন্দর করে সজ্জিত করালেন, মানে সাজাইলেন। আমরা যেরকম ঘোড়াকে সাজাই সুন্দর করে, আবার কত সময় দেখা যায় কুরবানি ঈদের মধ্যে, ঈদুল আজহার মধ্যে আমরা যেই গরুটাকে আমরা কি করি? পালি, পালার পরে যেটাকে আমরা বিক্রি করবো, কিসের জন্য? কোরবানির জন্য। হাটে নিয়ে যাই, হাটে নেওয়ার আগে এত সুন্দর করে ওই গরুটাকে লালিত পালিত করছে, করার পর নেওয়ার পরে কি উঠেছে, তার এত সুন্দর করে মালা দিয়ে চাঁদি থেকে সুন্দর সাজাইয়া সুন্দর করে কি করে হাটে নিয়ে যায়, তাকে বিদায় দিয়ে দিতে আসতেছে, বিদায়, শেষ বিদায়। তে ওই হাতির মধ্যে একটা হাতি ছিল, মাহমুদ হাতি, সুন্দর হাতি। সেই হাতিটাকে সুন্দর করে সাজাইছে, সাজায় ওই হাতির উপরে করে আপনার কি করছেন? আসতেছে। ওই হাতি যখন কাবা ঘরের দিকে আসতেছে, হাতি নৌফেল নামক
একজন ব্যক্তি নওফেল, সে হাতির কান্ডা ধরে বলতেছে, হাতি তুমি কোথায় যাচ্ছ? জানো নি কোথায় যাচ্ছ? কই যাচ্ছি? তুমি এমন একটা জায়গা যাচ্ছ, মক্কা নগরে যাচ্ছ, পবিত্র জায়গা, যেই জায়গাটা আল্লাহর ঘর আছে, সেই ঘরকে তুমি ধ্বংস করার জন্য যাচ্ছ। সেই ঘরটার মালিক একমাত্র আল্লাহ। তুমি সেই ঘর ধ্বংস করার সাথে হাতি সঙ্গে সঙ্গে বসে পড়েছে। হাতি আর ওঠে না, উত্তর দিকে করে দেয় উত্তর দিকে উঠে, দক্ষিণ দিকে করে দেয় দক্ষিণ দিকে উঠে, পূর্ব দিকে করে পূর্ব দিকে, কিন্তু কাবার ঘরের দিকে রুজু করে দেয়। হাতি কি করে? আর দাঁড়ায়ও না, উঠেও না। এই হাতি কি করছে? ভয়ে সে অন্যদিকে সে দৌড়ায় চলে গেছে। এই হাতি মাহমুদ হাতি আর কি করে নাই? কাবাকে ধ্বংস করার জন্য আসে নাই। এই হাতি বাহিনী নিয়ে যখন আসলেন, কাবা ঘরের সামনে যখন হামলা করবে, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ঝাঁকে 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 পাখি পাঠিয়ে দিলেন। এ কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা ফিল। সূরার নাম কি? সূরা ফিল। এই সূরা ফিলের ভিতরে ঝাঁকে ঝাঁকে যে এই পাখি আসছে, এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলতেছেন, তুমি কি দেখো নাই? নবী কি বলতেছে, তুমি কি দেখো নাই এত বড় হস্ত বাহিনীদেরকে আমি কি করেছি? পরাজিত করেছি, ধ্বংস করে দিয়েছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো না এত বড় হস্ত বাহিনীকে কি করেছি আমি? ধ্বংস করে দিয়েছি। তারা আসছিল হাতি নিয়ে। কি নিয়ে আসছিল? হাতি নিয়ে। হাতি কি একটা না অনেক? বলেন। বাহিনী বলতে বোঝায় কি? বাহিনী মানে বহুত হাতি নিয়ে আসছে তারা, একটা হাতি না, অনেক হাতি আসছে। আল্লাহ তাআলা এই কথাগুলো নবীকে জানাই দিতেছেন, তুমি কি দেখোনি? আলাম তারা কাইফা, কিভাবে আমি করছি, রব্বুকা তোমার রব, বিআসহাবি তাদের সাথে কি করেছেন, মানে ফিল মানে হাতি, হাতের সাথে। তুমি কি দেখোনি সেই হাতিগুলোর সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছে? এটা নিয়ে মক্কাবাসীদেরকে শিক্ষা নিতে বলো। যারা জুলুম করবে, জুলুমবাজ, তাদেরকে শিক্ষা নিতে বলো। পৃথিবীর জমিনে যারা জুলুম করবে, যারা দ্বীনের উপরে জুলুম করবে, যারা আলেম ওলামার উপরে জুলুম করবে, যারা কোরআনের উপরে হস্তক্ষেপ করবে, তাদেরকে তুমি এই বাহিনীর কথা জানাইয়া দাও। তাদেরকে আমি এত বড় বাদশাহ, এত বড় হাতি হাতি নিয়ে আসছে, তাদেরকে আমি কি করছি? নিশ্চিহ্ন করে দিয়েছি। আল্লাহ বলতেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদেরকে, তাদের যে ষড়যন্ত্র তারা করছিল, তারা কি করে ষড়যন্ত্র করছিল না? তারা ষড়যন্ত্র করছিল মক্কা ইসলামের বাতি শেষ করে দেবে। তারা জানতে পেরেছিল যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আসবে, কুরাইশ বংশে আসবে। তারা এই মুসলমানকে ধ্বংস করার জন্য, কাবাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলা কি করছেন? এটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন, ও আরসালা আলাইহিম, আমি তাদের জন্য কি করেছি? ঝাঁকে 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 ঝাঁকে, মানে পাখি আর পাখি, পাখি আর পাখি, আবাবিল পাখি, ঝাঁকে। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। পাখির নাম কিন্তু আবাবিল না। আমরা অনেকেই মনে করি যে পাখির নাম কি? আবাবিল। আসলে আবাবিলের আরবি শব্দের নাম হলো ঝাঁকের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠিয়ে দিচ্ছেন। এই পাখিগুলোর মধ্যে কি ছিল দেখেন, কত সুন্দর। আল্লাহ তাআলা এই পাখির মুখে একটা পাথর। মুখে কয়টা পাথর? একটা পাথর। আবার দুই পায়ে খামছে দে, এই পায়ে ডান পায়ে একটা পাথর, বাম পায়ে একটা পাথর। পাখির পা কয়টা? বুঝতে বলেন কয়টা? তার দুই পায়ে দুইটা পাথর, আর মুখের ঠোঁটে একটা পাথর। এই তিনটা পাথর। আর এই পাথরগুলোর
একটু ছোট্ট 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 যে মসুরির যে দানা আছে, মসুরির দানার মতো মনে করেন, হাদিসে আসছে মসুরির দানার মতো ছোট্ট ছোট্ট পাথর। এই পাথরগুলোকে আল্লাহ তাআলা হুকুম করলেন, যাকে যাকে পাখি আসলে আল্লাহ হুকুম করলেন, হ্যাঁ পাখি এবার ছেড়ে দাও। যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার সাথে সাথে এক একটা পাথর যখন হাতির গায়ে লাগে, মানুষের গায়ে লাগে, সাথে সাথে সে শেষ। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে সে শেষ। হাদিসের মধ্যে আসছে এই পাথর এমন পাথর যদি দেখা যায় ছোট, কিন্তু এই পাথরগুলো এত মারাত্মক বিষাক্ত ছিল। এই পাথরগুলো হাতির গায়ে যখন লাগতো, এক সাইডে লাগতো আর এক সাইড দিয়ে বের হয়ে যাইতো, পড়তো পরে কি করতো, বের হয়ে যেত। এত মারাত্মক বিষাক্ত এই পাথর। বলেন তো চিৎকার মেরে, এই পাথরের মালিকটা কে? সে আল্লাহ আছে তো এখনো। এই জন্য জুলুম করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। যে বেশি জুলুম করবে, জুলুমের বিচার দুনিয়াতে আল্লাহ তাআলা দেখায় না, যে যতই জুলুম করুক। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যাকে যাকে পাখি নিয়ে আসলেন, এই পাখির ঠোঁটে একটা করে পাথর, আর দুই পায়ে, ডান পায়ে একটা পাথর, বাম পায়ে একটা পাথর। আর এই পাথরগুলো যখন নিক্ষেপ করা হয় এক একটা মানুষের উপরে, এক একটা হাতির উপরে, এক একটা মানুষের উপরে, এক একটা হাতির উপরে যখন পড়ে, পড়ার সাথে সাথে তারা মৃত্যুবরণ করে এই হাতি। তাহলে এক নম্বর, নবীর আগমনের আগেই আল্লাহ তাআলা কি করছেন, এটাকে নিদর্শন হিসেবে আল্লাহ জানিয়েছেন, আমার হাবিব আসতেছে, তোমরা কাবাকে ধ্বংস করবা, সেই ধ্বংসকে তো কি করেছি, তোমাদেরকেই আমি শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা এই কাবাকে কি করেছেন, বাঁচাইলেন এই পাখি দ্বারা। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এরপর আসেন দুই নম্বর হলো, আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভে, আল্লাহর নবী মা আমেনার গর্ভে, তার আগেই আরো অনেক কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। যেমন ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন সুন্দর করে বলতেছেন, এক একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, তার মা ফাতেমা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমি যখন আমিনার ঘরে ছিলাম, আমি তখন কোথায় ছিলাম? আমিনার ঘরে ছিলাম। অর্থাৎ আমিনার ঘরে, আমিনার গর্ভে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন আমিনার ঘরে, জন্ম হওয়ার আগেই আমি আসমানের দিকে তাকায় তাকায় দেখতেছি। কি করতেছে? উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা কি করতে বলতেছে, তার মা বলতেছে, আমি তাকায় তাকায় দেখি যে আসমানের তারকাগুলো ঝুঁকে ঝুঁকে পড়তেছে। সুবহানাল্লাহ বলে। আসমানের তারকাগুলো ঝুঁকে ঝুঁকে হেলে হেলে পড়তেছে। আমি আর ভয় হয়ে যায়, আমি মনে করতেছি আসমানের তারকা মনে মনে আমার উপরে এসে পড়ে নাকি। আমার নবীর আগমনে আসমানের তারকাগুলো সেজদা করতেছে, আমার নবীর সম্মানে তারা মাথা ঝুঁকায় দিয়েছে আমার নবীর আগমনে। এইরকম আরো কিছু অলৌকিক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3 নম্বর ঘটনা হলো, এটা গেল 2 নম্বর। তাহলে 1 নম্বর হলো কাবাকে ধ্বংস করার জন্য কি করেছিল, হস্ত বাহিনী নিয়ে আসছিল আব্রাহার, সেটা ধ্বংস করলেন। 2 নম্বর হলো হযরত উসমান ইবনে আবুল আস বলতেছেন, তার মা বলতেছেন যে আমেনা যখন ঘরের ভিতরে, তখন কি হয়েছিল, তার আগমনে, নবীর আগমনে আসমানের তারকাগুলো কি করতে ঝুঁকে ঝুঁকে পড়তেছে, না খসে খসে পড়তেছে। আহারে। 3 নম্বর হলো হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, এই ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু বলতেছেন, নবীজির আগমনের আগেই সিরিয়ার যে রাজপ্রাসাদগুলো আছে, সিরিয়ার রাজপ্রাসাদগুলো দেখতেছে নবী আমার যখন মা আমেনার গর্ভে, আর এই এমন আলোকিত, ওই ঘরটা আলোকিত, শুধু ওই ঘরটা আলোকিত হয় নাই, এমন আলোকিত হয়েছে, সেই আলো
সিরে রাজপ্রাসাদ অট্টেল এগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেছে। চার নম্বর হলো কি ঘটনা, পারস্য সম্রাটের রাজপ্রাসাদে আমার নবী যখন আগমন করবেন, পারস্যের রাজপ্রাসাদে আমার নবী যখন আগমন করলেন, পারস্যের রাজপ্রাসাদ ভূমিকম্পন শুরু হয়ে গেছে। এই পারস্যের রাজপ্রাসাদের ভিতরে মূর্তি ছিল, মূর্তি, সেই মূর্তিগুলোকে আল্লাহ তাআলা কি করেছে, ধূলিসাৎ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার নবীজি মা আমিনার গর্ভে আমার নবীর আগমনে মক্কার প্রতিটি জায়গা সমস্ত মাখলুকাত গুলো আমার নবীর আগমনে আত্মহারা হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে। আরে কোনোদিন শুনছেন নাকি বাঘ ছাগলের সাথে কথা কয়? শুনছেন? বাঘ ছাগলের সাথে কথা কয়, বাঘ হরিণের সাথে কথা কয়, শুনছেন কোনোদিন? ব্যাঙ সাপের সাথে কথা কয়, শুনছেন কোনোদিন? সাপ ব্যাঙের কি শত্রুতা না? বাঘের সাথে হরিণের শত্রুতা, কারণ বাঘ হরিণকে দেখলেই কি করবে, সবল মারে খাবে। তে ওই দিন নবী যেদিন আসবেন, সেদিন বাঘ হরিণকে ডাক দেয় বলে, সাপ তা ব্যাঙকে ডাক দেয় বলে, বিভিন্ন মাখলুকাত সবাই তখন আর ভেদাভেদ নাই, সবাই এক হয়ে গেছে, কেউ কারো শত্রু না, কেউ কাউকে ভক্ষণ করবে না, সবাই সবাই ডাক দেয় বলতে, এই শুনছো কি হয়েছে, আজকে পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন আগমন করতেছে। এই খুশিতে তারা আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর আগমন এমনটা ছিল। আমি কেন এই কথা আনলাম, কেন এই মিলাদুন নবী, কেন এই মিলাদ নিয়ে, নবীর আগমন নিয়ে? কারণ সামনে রবিউল মাস আসতেছে, আমার নবীর আগমন আসতেছে। হ্যাঁ, তাহলে আমার নবীর জন্ম তারিখ নিয়ে মতবাদ আছে, কিন্তু ওফাত নিয়ে, মৃত্যু নিয়ে কোনো মতবাদ নাই। তাহলে আমার নবী যেদিন মারা গেছে, এক হাদিসে আছে আমার নবী যেদিন মারা গেছে সেদিন তার জন্ম হয়েছে, অর্থাৎ যেদিন নবীর জন্ম সেদিন নবীর মৃত্যু। ওই যে একটা গজলে আছে না, সোমবারে তার জন্ম মৃত্যু। আসলে জন্মটা নিয়ে একটু মতবাদ আছে, যাই হোক এগুলি দিকে আমরা যাব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে আসছেন, আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে তার আগেই আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে দিয়েছেন যে তোমাদের কাছে আমি আমার হাবিব পাঠাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ বলতে قد جاءكم من الله, তোমাদের কাছে আমার পক্ষ হইতে নূর, নূর, নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। এই আলো মানে হেদায়েত। আলো মানে কি? হেদায়েত। তাফসীর বুঝে না কিছু মৌলবীরা, তাফসীর না বুঝে উল্টা পাল্টা ফতোয়া দেয় আমার নবী কি নূর, তাফসীর বুঝে না। নূর এখানে বলতে হতে হেদায়েত, হেদায়েত তাই মানে নূর, হেদায়েত মানে কি? নূর। তো তার মানে নবী আসতেছে হেদায়েত নিয়ে, কি নিয়ে? হেদায়েত নিয়ে, কিতাবুল্লাহ, কিতাব নিয়ে নবী আসতেছে। আল্লাহ তাআলা ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব নিয়ে আল্লাহ তাআলার নবীকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিতেছি। আগেই দেখেন আল্লাহ তাআলা বলে দিয়েছে। তাহলে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেই নবীর উম্মতে আমরা খুশি না বেজার? বলেন আমরা খুশি থাকতে হবে, আমাদের খুশি থাকতে হবে। ভাইয়েরা আমার, এমন একজন নবী পাইছি যেই নবীর দরুদ শরীফ পৃথিবীর জমিনে শুধু মাখলুকাত পড়ে না, সেই নবীর দরুদ শরীফ শুধু মাখলুকাত পড়ে না, সেই নবীর দরুদ শরীফ শুধু মানুষ পড়ে না, সেই নবীর দরুদ শরীফ শুধু জিন জাতি পড়ে না, সেই নবীর দরুদ শরীফ শুধু ফেরেশতারা পড়ে না, সেই নবীর দরুদ শরীফ স্বয়ং আমার আল্লাহ নিজে পড়ে। সেই নবীর দরুদ শরীফ স্বয়ং আমার আল্লাহ নিজে পড়ে। সেই নবীর মোহাব্বত যদি আজকে আমার অন্তরে, আপনার অন্তরে যদি না ঢুকায়, বলেন তো সেই নবীর শাফাআতের আশা আমি আপনি কেমনে করি বলেন? আমার নবীর মোহাব্বত যদি আমার অন্তরে না থাকে, আমার নবীর মোহাব্বত ঢুকাইতে হবে। ঈমান, ঈমানের প্রকৃত মজা যদি কোনো বান্দা যদি পাইতে চায়, সেই বান্দা অবশ্যই
আমার আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাতু আমাল ঈমান, যাকাতু আমাল ঈমান। প্রকৃত ঈমানের মজা ওই ব্যক্তি পায়, মান রাদিয়া বিল্লাহ, যেই ব্যক্তি আমার রবকে আল্লাহ বলে স্বীকার করবে, যেই ব্যক্তি আমার রবকে মনে প্রাণে ভালোবেসে অন্তরে জায়গা দিবে। আমার রব একমাত্র কে? জোরে বলেন, আমার রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আর এর উপরে ইস্তেকামাত থাকবে, এর উপরে অটল থাকবে যে আমি মরে যাইতে পারি, আমি যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারি, আমার সব কিছু শেষ হবে, আমার সন্তান শেষ হবে, আমার মা বাবা শেষ হবে, আমার সম্পদ শেষ হবে, কিন্তু সব ছাড়তে পারি, আমার আল্লাহকে রব ছাড়া অন্য কিছু আমি মানব না। এই কথার উপরে যদি থাকে, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের উপরে কি করবেন? ফেরেশতা পাঠিয়ে দেব, তাদেরকে সহযোগিতার হাত বাড়াই দেব। শুধু তাই না, তাদের জন্য রয়েছে জান্নাত। তাদের জন্য কি রয়েছে? জান্নাত। ওয়াদা করেছেন কে? ওয়াদা করেছেন কে? আল্লাহ। ওয়াদা কে করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য জান্নাত আছে। তোমরা চিন্তা করো না, লা তাখাফু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু, তোমাদের জন্য সুসংবাদ আছে। জান্নাত কি আছে? সুসংবাদ আছে, জান্নাতের সুসংবাদ আছে, তোমরা কোনো ভয় করো না। ভাইরা আমার, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি কিনা আমরা জানি না, সেই নবীর উম্মত আমরা হব। আজকে থেকে ওয়াদা করব, ভালো যদি বাঁচতে হয় কাকে বাসবো? ভালো যদি বাঁচতে হয় কাকে বাসবো? ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। ভাইরা আমার, ইমানের প্রকৃত মজা ওই ব্যক্তি পাবে, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যেই ব্যক্তি রবকে খুশি মনে মনিষ্ঠে চিত্তে আল্লাহ তাআলার কে জায়গা দিবে অন্তরে, সে তার ইমানের প্রকৃত মজাটা মানবে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, 2 নম্বর হলো যে ইসলামকে নিজের দিন হিসেবে মানবে। আমাদের ইসলাম দিন, ইসলাম আমাদের ধর্ম কি? ইসলাম আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ইসলামকে যদি মনে প্রাণে বিশ্বাস না করি, যদি বলে না হিন্দুরা তো তারা আল্লাহরে মানে, হিন্দুরাও তো তারা রবকে মানে, আসলে কিন্তু তা না। পৃথিবীর জমিনে যত ধর্ম আছে তারা যে যাই মানুক, কিন্তু আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিক মতো মানে না। মান রাদিয়া বিল্লাহি রাব্বান, 1 নম্বরে আল্লাহকে রব মানতে হবে। আবিল ইসলামি দীনান, এবং দিনকে ইসলাম হিসেবে মানতে হবে। অবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবীকে রাসূল হিসেবে, পয়গম্বর হিসেবে তোমার অন্তরে জায়গা দিতে হবে। এই 3টা জিনিস তুমি যদি না জানো, তুমি যদি না জায়গা দাও, তাহলে তুমি জেনে রাখো তুমি নবীর উম্মত হতে